পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম এই তাফসির আমরা যখন করতে যাই তখন এই তাফসির করতে গিয়া অনেকেই হতভম্ব হয়ে যায়, অবাক হয়ে যায়, তারা আশ্চর্যজনক হয়ে যায়। আবার অনেকেই এই আলিফ লাম মিমের তাফসির বোঝেই না। আবার অনেকে এই আলিফ লাম মিমের তাফসির করে, কিন্তু তারা এই তাফসির করতে গিয়ে সূক্ষ্ম আলোচনা করতে পারে না, তাদের ভিতরে খটকা চলে আসে। তাদের যেই এর আলোচনা যে ডান দিকে তারা আলোচনা নিয়ে যায় বাম দিকে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে 114খানা সূরা নাজিল করেছেন। এই 114খানার সূরার ভিতরে 29টি সূরা আল্লাহ হরফে মুকাত্তার দ্বারা তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। সূরার শুরুতেই আল্লাহ হরফে মুকাত্তার দিয়েছেন, যেন আলিফ লাম মিম ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি। যেন অসংখ্য তাফসীরের ভিতরে এসেছে, অনেকে বলেছেন আলিফ লাম মিম ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি, এর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু অধিকাংশ তাফসীরকারগণ বলেছেন যে এই তাফসির আল্লাহ এবং আল্লাহু আলামু বিমুরাদিহি ও রাসূলিহি, বলেন সুবহানাল্লাহ। এর সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কেউ জানে না। যদি আল্লাহর রাসূল এর মর্মার্থ, এর ব্যাখ্যা বিশ্লেষণ না জানতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত আলিফ লাম মিম এই শব্দকেই আল্লাহ উচ্চারণ ব্যবহারই করতেন না, বলেন সুবহানাল্লাহ। তবে এর ব্যাখ্যাটা কেমন? আলিফ লাম মিম এর অর্থ কোনো তাফসীরকারক, কোনো ফকিহগণ, কোনো মুহাদ্দিস, কোনো মুফতি আদি ফকিহগণ এখন এইভাবে এনেছেন যে আল্লাহু আলামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি, এর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহও জানে, আল্লাহর রাসূল জানে। কিভাবে জানে? যে আলিফ লাম মিম এইটা হচ্ছে একটা গোপন বার্তা, এটা কি একটা গোপন বার্তা, গোপন চিঠি। এখন মনে করেন আমার একটা বন্ধু, আগের যুগে চিঠির জমানা ছিল, এখন মনে করেন মোবাইল। আমার একজন বন্ধুর কাছে আমি আপনার মেসেঞ্জারের মাধ্যমে আমি একখানা বার্তা পাঠাইলাম, চিঠি পাঠাইলাম। এখন এই মেসেঞ্জারের মাধ্যমে যদি আমি পাঠাই তাহলে সরাসরি চলে যাবে আমার বন্ধুর কাছে। কার কাছে? বন্ধুর কাছে। সে দেখবে আমার বন্ধু কী লাগছে। সে যদি প্রকাশ না করে তাহলে কেউ কি জানবে? জানবে না। একটা চিঠি যদি যেই ব্যক্তি তার বন্ধুর নিকটে চিঠি লেখে, চিঠি উনি লেখলেন এবং এটা পোস্ট অফিসে ছেড়ে দিলেন। পোস্ট অফিসের কি এরকম কোনো রুলস আছে যে চিঠি আসবে আমরা আগে পড়ব, এরপর হলো চিঠি জাগা মস্তন পৌঁছাবে? এরকম কিন্তু কোনো নিয়ম রুলস নাই। শুধু তারা উপরে খামের উপরে দেখতেন যে এই চিঠিখানা কোথা থেকে আসছে আর কোন স্থানে এটা পৌঁছানো লাগবে, কোথায় যাবে, ওই স্থানে পৌঁছে দিতেন। এরপরে যেই ব্যক্তির নিকটে চিঠি পাঠানো হতো তিনি ওই চিঠি পড়তেন। এই আলিফ লাম মিম এইটা হচ্ছে সরাসরি একটা গোপন বার্তা, গোপন চিঠি আল্লাহ তিনি পাঠিয়েছেন তার হাবিবের নিকটে, বলেন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামুল্লাহ শরীফের 6666টি আয়াতের ভিতরে মাত্র 29টি আয়াতের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করে নাই। কেন না করে নাই? কেন করেন নাই? এই 29টি আয়াতই হচ্ছে একমাত্র আল্লাহ তার বন্ধুর নিকটে পাঠাইছেন, বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে দিছে, তিনি ওইটাকে আল্লাহর হুকুম মোতাবেক গোপন রেখেছে, বলেন সুবহানাল্লাহ। এইটা নবী প্রকাশ করে নাই। এই জন্য এটাকে বলেছে ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কেউ জানে না। এইটা হচ্ছে গোপন রাস। কেহ কেহ তাদের জ্ঞান গভীরতার দৃষ্টিকোণে এইভাবে বুঝিয়েছেন যে হতে পারে আমার নবীকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসতেন, নবী যা চাইতেন আল্লাহ তাই দিতেন। মেরাজের রজনীতে যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুলক বুলক সমস্ত জগৎগুলোকে পাড়ি দিয়া যখন আরশে আজিমে আল্লাহর নিকটে গেলেন, সূরায়ে নজমের ভিতরে আসছে যে অনেকেই বলে, যারা তাফসীর করে না তারা বলে যে আল্লাহ এবং আল্লাহ নবীর ভিতরে একটা পর্দা ছিল। কয়টা? একটা পর্দা ছিল। তারা পর্দা সম্পর্কে তাদের তাফসীর জানা নাই। একটা পর্দা, নূরের একটা পর্দা হচ্ছে এত মোটা
আপনার এই জমি থেকে আসমান পর্যন্ত যত দূর একটা পর্দা হচ্ছে তত মোটা, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি তার নবীকে ডেকে নিয়েছে এত দূরত্বে রাখার জন্য? না। অন্য তাফসিরের ভিতরে এসেছে, ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ এবং আল্লাহ মানে একটা পর্দা যে মোটা, এই মোটাটা হচ্ছে আপনার এই জমিন থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এর মানে হচ্ছে আপনার 3500 বছর পর্যন্ত যদি একটা রকেট যদি আপনার দ্রুত গতিতে চলে, ঘন্টায় যদি 18 কিলোমিটার চলে, তাহলে এই রকেটটা যাইতে সময় লাগবে 3500 বছর। কত বছর? 3500 বছর। আল্লাহর যেই পর্দাগুলো রয়েছে এক একটা পর্দা মোটা হচ্ছে এতখানি, বলেন সুবহানাল্লাহ। তাহলে এত দূরত্ব কি আল্লাহ তার নবীকে রেখেছেন? কোশ্চিনকালেও না। সূরা নজমের ভিতরে আছে কাবা কাউসাইনে আও আদনা, এটা কোরআনের আয়াত। এটা কি? কোরআনের আয়াত। সূরা নজমে আল্লাহ বলেছেন আমার নবী আর আমি এত নিকটবর্তী ছিলাম, কাবা কাউসাইনে আও আদনা। একটা শিকারি যদি একটা তীর এবং একটা ধনুক নেয়, ধনুক নেওয়ার পরে যখন তিনি তার পুরা গতিবেগে যখন তীরটাকে ধনুকের সাথে লাগাইয়া তিনি টান দেয়, যেমনিভাবে ধনুকের দুই দিকটা একদম পাশাপাশি নিকটে মিশে যায়, এমনিভাবে আমার নবী আর আমি এত নিকটে ছিলাম, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাফসীর, কোরআনের আয়াতের আলোচনা। হাদিসের ভিতরে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দাই ছিল না। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের কাঁধের উপরে হাত রেখে এক নয় দুই নয় দীর্ঘ 27 বছর পর্যন্ত কথা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে হাদিসের ভিতরে এসেছে যে যখনই আল্লাহ কোনো কিছু তার নবীকে গিফট করে, হাদিয়া দেয়, নবীকে দেয়, তখনই নবী সাথে সাথেই তার উম্মতের কথা স্মরণ করে, বলেন সুবহানাল্লাহ। যখনই নবীকে দেওয়া হয় যে হাবিব আপনাকে এই জিনিসটা আমি হাদিয়া দিলাম, এই জিনিসটা আপনার জন্য আমি উন্মুক্ত করে দিলাম, তখনই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন আল্লাহ আপনি আমাকে এইটা দিয়েছেন, আমার উম্মতের জন্য আপনি কিসের ব্যবস্থা করেছেন, বলেন সুবহানাল্লাহ। যখন উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইন জারি করেছেন, উম্মতের জন্য আবার ব্যবস্থা করেছেন, তখনই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে মিষ্টি হাসি বের হয়েছে, মেশকো আম্বারের ঘ্রাণ বের হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওই নবীর উম্মত আমরা। এখানে আমি যে উদ্দেশ্য কথাগুলো বলা, এখানে বলা হচ্ছে আলিফ লাম মিম। আলিফ এটা হচ্ছে হরফুন, লাম হরফুন, মিম এইটা একটা হরফুন। তবে এইখানে সূক্ষ্ম বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম দ্বারা কি বুঝিয়েছেন? আলিফে হচ্ছে আমার আল্লাহ, আলিফে কি? আমার আল্লাহ। আল্লাহ হচ্ছে এক, আল্লাহ কি? এক, একদম দিক সোজা। আলিফটা কি? একদম সোজা, যেখানে কোনো হেলা বেঁকা, যার ভিতরে কোনো ফাটল নাই, দাগ নাই, কিচ্ছু নাই, একদম ডাইরেক্ট আপনার দাগটা না, তার ভিতরে কোনো খুঁত নাই, বলেন সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে লাম, লামে জিব্রাইল, লামে কি? জিব্রাইল। আলিফে আল্লাহ, লামে হচ্ছে জিব্রাইল। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যত বার্তা দিয়েছেন, এই বার্তাগুলা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন জিব্রাইল আমিনের মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। এখানে মাধ্যমটা হচ্ছে, মিডিয়াটা হচ্ছে জিব্রাইল। মিডিয়াকে? জিব্রাইল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন আমি আল্লাহ দিয়েছি, আলিফে আমি আল্লাহ দিয়েছি, লাম আমি জিব্রাইলের মাধ্যমে দিয়েছি, মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, বলেন সুবহানাল্লাহ। আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই যা কিছু প্রয়োজন সমস্ত কিছু তার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম জালিকাল কিতাব, আল্লাহ এরপরে বলে দিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি আল্লাহ যা দিয়েছি, জালিকাল কিতাব, এইটা সেই কিতাব, হুদাল্লিল মুত্তাকিন, এইটা একমাত্র মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী, বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? একমাত্র মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। আল্লাযীনা ইউমিনুনা ঈমান এনেছে বিল গায়ব, অদৃশ্য, বলেন সুবহানাল্লাহ। এইখানেই আপনার অনেক কথা চলে আসে। বিল গায়ব শব্দের অর্থ অদৃশ্য। বিল গায়ব মানে কি? অদৃশ্য, মানে না দেখে ঈমান আনয়ন করা। ঈমানের সবচেয়ে সুখর মজবুত যেই দিকটা, এইটা হচ্ছে আল্লাহকে না দেখে স্বীকার করা, বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে দেখি নাই, নবীর আইন কানুন
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আইন কানুনগুলো রেখে গিয়েছেন, হাদিসগুলা, আদেশ এবং নিষেধ, উপদেশ যেইগুলা নবী দিয়ে গেছেন, এইটা আমরা কিতাবের ভিতরে পাই। নবীকে না দেখেও আমরা বিশ্বাস করি, বলেন সুবহানাল্লাহ। এইটার নাম হচ্ছে বিল গায়ব, বলেন সুবহানাল্লাহ। এইটার নাম কি? বিল গায়ব, না দেখে স্বীকার করা, বিশ্বাস করা। বিল গায়ব ওয়ায়ুকিমুনা সলাতা, এখানে বলা হয়েছে যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কি করো? নামাজ প্রতিষ্ঠা করো। এখন নামাজ প্রতিষ্ঠা বলতে আমরা মনে করি যে আমি নামাজ পড়ি। আসলে কিন্তু নামাজ বলতে আমি একা নামাজ না। মনে করেন আমি ফজরের নামাজ আদায় করার জন্য জাগ্রত হই ঘুম থেকে, তখন সকলেই কিন্তু ঘুমের ভিতরে থাকে। ঘুম হচ্ছে এক ধরনের মৃত্যু। ঘুম কি এক ধরনের মৃত? এই মৃত ব্যক্তিকে তখন যেই ব্যক্তি নামাজের জন্য তিনি জাগ্রত হয়, জাগ্রত হয়ে তার কাজ হচ্ছে তার ফ্যামিলির ভিতরে, তার বাড়ির ভিতরে, তার ঘরের ভিতরে, তার পরিবারের ভিতরে যেই লোকগুলা বসবাস করে সকলকেই নামাজের জন্য আহ্বান করে, ডাকা, বলেন সুবহানাল্লাহ। আমি যখন ফজরের নামাজে উঠি, তখন আমি ওঠার পরে আমি আমার মাকে ডাক দিই, আমি আমার বউকে ডাক দিই, আমার ভাবিকে ডাক দেই। এরপরে আমার বোন যদি থাকে, কেউ যদি আরও ভাই থাকে, কেউ থাকে, তাহলে আমি ডাক দেই। এইটার নাম হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা, বলেন সুবহানাল্লাহ। এটার নাম কি? নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ জারি রাখা, চালু রাখা। এখন আমি একা একা যদি আমি নামাজ পড়ি, এইটার নাম হচ্ছে হুকুম পালন করা। হুকুম কি? আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ বলছে নামাজ পড়ো, এইটা হুকুম পালন করা। আর এই আয়াত দ্বারা বোঝা রয়েছে নামাজকে প্রতিষ্ঠা করা। নামাজ কী করা? সকলের মাধ্যমে আপনার নামাজের জন্য আহ্বান করা, দাওয়াত দেওয়া, এই নামাজের জন্য ডাকা। মনে করেন একটি দোকানে কয়েকজন ব্যক্তি বসে আছে। এখন আমি তো নামাজি, আমি নামাজ পড়তে যাইতেছি। যখন আমি দোকানের সামনে বসে নামাজ পড়তে যাই, সকলকে আমার ডাক দেওয়া যে নামাজের সময় আমরা সকলেই নামাজ পড়ি, আপনারা সকলেই নামাজে আসেন। এমনিভাবে নামাজের দাওয়াত দেওয়া, এইটার নাম হচ্ছে প্রতিষ্ঠা করা। আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি, এই সম্পদগুলা তোমরা সৎ কাজে ব্যয় করো। কোন কাজে? সৎ কাজে ব্যয় করি। কিন্তু আমাদের সম্পদ আমরা কি করি না? সৎ কাজে ব্যয় করি না, হালাল কাজে ব্যয় করি না। আমরা হারাম কাজে ব্যয় করতে রাজি, কিন্তু হালাল কাজে ব্যয় করতে রাজি না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সম্পদগুলা দিয়েছে, এই সম্পদগুলো আমাদের হালাল কাজে ব্যয় করতে হবে। কোন কাজে? হালাল কাজে ব্যয় করতে হবে। এরপরে বলেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধ অনুযায়ী আমাদের চলতে হবে, বলেন সুবহানাল্লাহ।